সরে মোহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল লক্ষ লক্ষ মুসলমান নরনারী কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আয় আল্লাহ তাদের আরো পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। मोहतरम सदर, हजरात उलमाए किराम, सम्मानित सुधी मंडली, उपस्थित आमार दीनदार ईमानदार मुसलमान भाईराम, पर्दार आड़ालेर मा ओ बोनेरा, अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে আজকে এই তৃতীয় দিবসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা, আমিও দেখতে পাচ্ছি আপনারা যারা বসছেন সামনে ফাঁকা ফাঁকা আছে। আপনারা মেহেরবানি করে যার যার সামনে 1 বিঘত 1 হাত, যার সামনে যতটুকুন জায়গা আছে একটুখানি চেপে আসুন মঞ্চের দিকে, আমার দিকে। আপনারা চতুর্দিক থেকে চেপে আসেন এবং অন্য ভাইদের একটু বসার সুযোগ দেন। এটা যদি করেন তা আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আপনাদের জায়গা প্রশস্ত করে দিবেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লোকেরা চেপে চেপে বসছে, এই ফাঁকে দাঁড়ানো লোকেরা ভেতরে ঢুকে আপনারা সুযোগ গ্রহণ করুন। আর খুব তাড়াতাড়ি করবেন, দাঁড়াবেন না খুব বসা অবস্থায়। আর এই ফাঁকে একটু জিকির করেন জোরে সরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ানো মানুষেরা সবাই বসুন, খুব তাড়াতাড়ি করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, কোরআনে কারীম থেকে আপনাদের সামনে গত 2 দিন আলোচনা করা হয়েছে। আজকে হলো তার তৃতীয় দিবস। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকর আদায় করি যে তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা করেছেন এবং আমাদেরকে কোরআনে কারীমের মতো একখানা বিশ্বজনীন সার্বজনীন কিতাব আমাদেরকে পথের দিশা হিসাবে দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করতে হয়। আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে ইসলাম কাকে বলে, কোরআন কাকে বলে।
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম সম্পর্কে সঠিক একটি ধারণা আমাদের সামনে পেশ করেছেন। আমাদের এই কথা ভেবে নিতে হবে, ধরে নিতে হবে যে ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, মুসলমান শুধুমাত্র একটি জাতির নাম নয়, কোরআনে কারীম শুধুমাত্র একটি ধর্মীয় কিতাবের নাম নয়। কথা বুঝতে পারছেন? ইসলাম কি গতানুগতিক ভাবে হিন্দু যেমন একটি ধর্মের নাম, খ্রিস্টান, ইহুদি, মজুসি যেমন একটি ধর্মের নাম, গতানুগতিক ভাবে ইসলাম তেমন কোন ধর্মের নাম নয়। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। ইসলাম হলো একটি রিভলিউশন, একটি বিপ্লব, একটি ইনকিলাব, একটি মুকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম একটি জীবন্ত আন্দোলনের নাম। কিসের নাম বলুন? জোরে বলুন, কিসের নাম? একটি জীবন্ত আন্দোলনের নাম হলো ইসলাম। 12 মাসে 13 পূজা যেমন হিন্দু ধর্ম, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি করলে ইসলাম ধর্ম হয়, এ কথা সঠিক নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। হিন্দু যেমন একটি জাতির নাম, খ্রিস্টান, বৌদ্ধ যেমন একটি জাতির নাম, মুসলমান তেমন কোন গতানুগতিক একটি জাতির নাম নয়। মুসলমান হলো সেই জাতি যে ইসলাম নামক পূর্ণাঙ্গ জীবন বিধানকে যারা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য যারা মুজাহিদানা জিন্দেগি যাপন করে, সেই জাতির নাম হলো মুসলমান। সেই জাতির নাম কি? মুসলমান। আর কোরআনে কারীম, বেদ, বাইবেল, জিন্দা বিস্তার, ত্রিপিটক এ জাতীয় গতানুগতিক ভাবে একটি কিতাবের নাম নয়, বরং কোরআনে কারীম হলো মানুষের জন্য একটি জীবন ব্যবস্থা। কোরআন শরীফ একটি কি? একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং ইসলাম কোন গতানুগতিক ভাবে একটি ধর্মের নাম নয়, মুসলমান গতানুগতিক ভাবে একটি জাতির নাম নয়, কোরআন গতানুগতিক ভাবে একটি ধর্মীয় পুস্তকের নাম নয়, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন দুনিয়ার মানুষের সামনে, তা যদি শুধুমাত্র জামা, দাড়ি, টুপি, মিলাদ, চোখে সুরমা লাগানো, কদু খাওয়া, মিষ্টি খাওয়া, এই জাতীয় কথাবার্তা যদি হতো, তাহলে নবীদেরকে অত্যাচারিত হতে হতো না। এই পৃথিবীতে যত পেগম্বর এসেছেন, 3 জন পেগম্বর ব্যতীত এমন কোন পেগম্বর পৃথিবীতে আসেননি যার উপরে কাফেরেরা অত্যাচার করেনি। কয়জন পেগম্বর বাদ পড়েছেন? 3 জন। একজন হলেন হযরতে আদম আলাইহিস সালাম। যেহেতু তখন মানুষই ছিল না, সুতরাং বাধার সম্মুখীন তাকে হতে হয়নি। 2 নম্বরে হযরতে নূহ আলাইহিস সালাম প্রাথমিক পর্যায়ে সামান্যতম বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু মহাপ্লাবনের পরে আর তার সামনে কোনো বাধা থাকেই নেই। 3 নম্বরে হযরতে দাউদ আলাইহিস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা পেয়েছিলেন তার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তাকেও কোনো বাধার মোকাবেলা করতে হয়নি। এই 3 জন পেগম্বর বাদে এই পৃথিবীতে এমন কোন নবী নাই যাকে মোকাবেলা করতে হয়নি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপরে আফসোস, এমন একজন রাসূল পাঠায়নি যার সঙ্গে সমকালীন রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি ঠাট্টা করে নাই, বিদ্রুপ করেনি, পাগল বলেনি, দেশ থেকে তাড়িয়ে দেয়নি, এমন কাউকে পাঠায়নি। যাকেই পাঠাইছি তার সাথে লোকেরা এই দুর্ব্যবহার করেছে। তাহলে দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা এই দুর্ব্যবহারের সম্মুখীন কেন হলেন? যদি শুধু তারা দাড়ির আহ্বান দিবেন, যদি শুধু তারা পাগড়ি বাঁধার আমল শিক্ষা দিবেন, যদি শুধু তারা চোখে সুরমা মাখাবার ব্যবস্থা করবেন, যদি শুধু তারা কদু খাওয়ার ব্যবস্থা করবেন, খাবারের পরে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করবেন, এই যদি শুধু তাদের মিশন হয়, তাহলে নবীদের সামনে মোকাবেলা হওয়ার কোনো প্রশ্ন উঠতো? জোরে বলেন, প্রশ্ন উঠতো?
তাহলে নিশ্চয়ই বুঝতে হবে দুনিয়ার সমস্ত নবী যখন বাধাপ্রাপ্ত হয়েছেন ইসলামী আন্দোলন করতে গিয়ে, কি করতে গিয়ে? ইসলামী আন্দোলন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই বাধাটা কেন আসে, কি জন্য আসে? আর ইসলামী আন্দোলন যারা করেন তারা এমন যদি হন যে ইসলামী আন্দোলন করেন অথচ কোনো বাধার মোকাবেলা তাদের করতে হয় না, তারা দাবি করেন যে আমরা নবীর কাম করি, তারা দাবি করেন যে আমরা ইসলামের কাম করি, তারপরে যদি বাধা না আসে তাহলে বুঝতে হবে নবীরা যে কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন সেই কাজ করতে গিয়ে আমি যদি বাধাপ্রাপ্ত না হই তাহলে বুঝতে হবে দুজনের রাস্তা এক হতেছে না। কথা বুঝে আসে? দুজনের রাস্তা ঠিক হয় নাই, রাস্তা দুজনের দুদিকে বেঁকে গিয়েছে। সেই জন্যে আজকে কোরআনে কারীমের যেখান থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ সেই জায়গায় এই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর সামনে পেশ করছেন। এমন একটি দাওয়াত, ইসলামের আন্দোলন এমনই একটি আন্দোলন যে পথে চলতে গেলে কুসুমাস্তীর্ণ রাস্তা পাওয়া যায় না। তরুণ নির্মিত কুসুমাস্তীর্ণ পুষ্পমাল্য নিয়ে, তারপরে পোলাও খোরমা জারদা ফিরনি নিয়ে আরাম করে গদির উপরে শুয়ে থেকে আন্দোলন হয় না। এই আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়, রক্ত দিতে হয়, দাঁত দিতে হয়, কপাল ভাঙতে হয়, জেল খাটতে হয়, জরিমানা দিতে হয়, শহীদ হতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়। এতগুলি হতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা লাভ করে। এ পথটা এমন যা রক্ত পিচ্ছিল, যে পথ কুসুমাস্তীর্ণ নয়, যা কণ্টকাকীর্ণ। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এ পথ এমনই যে পথে চলা বড়ই সুকঠিন। সুতরাং এ পথটি এমন কেন হলো, কি কারণে হলো, এবং এ পথের জন্য আমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, আজকের রুকুটিতে তা আলোচনা হবে। আপনাদের খুব গভীর মনোযোগ সহকারে তা শুনতে হবে। তাহলে কোরআনের মাহফিলে আসা, বসা এবং ফিরে যাওয়া সবটাই আমাদের জন্য সাফল্যমণ্ডিত হবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর কথা যদি না বোঝেন, কতক্ষণ বসলেন আর খুশি মতো চলে গেলেন, এই যদি হয় অবস্থা, তাহলে কোরআনে কারীম থেকে হেদায়েত পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। আসুন আলোচনা শুরুতেই গতকালের মতো আজও আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই, যাতে আল্লাহ তার কোনো বান্দাকে এই আলোচনা থেকে মাহরুম না রাখেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে সকলকে যেন মুক্ত রাখেন। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারীম তৃতীয় পারা, সূরা আলে ইমরান, তৃতীয় রুকু। এই রুকুটিতে গতকালকের রুকুটি আমি শেষ করতে পারিনি, যেহেতু আমার আপনাদের সামনে পরিবেশনের জন্য যে প্রস্তুতি, তাতে একটু সময়েরই দরকার। গতকাল রাত বেশি হয়ে গিয়েছিল, যার জন্য সম্পূর্ণ কথা রাখা যায়নি, সেখানেও গুরুত্বপূর্ণ কিছু কথা বাদ পড়ে গেছে। সেই পিছন থেকে আমি যদি জের টানি, তাহলে আজকে যে কথা আমি আপনাদের শোনাতে চাই সেটা সম্পূর্ণ শোনানো সম্ভব হবে না। সুতরাং জের টানলাম না, আজকে যেখান থেকে আলোচনা করার তৃতীয় রুকুর প্রথম থেকে আপনাদের সামনে আলোচনা করা যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা নাকি সত্যের দাওয়াত, আহ্বান, আল্লাহর দাওয়াত, আল্লাহর আহ্বান এবং আল্লাহর হেদায়েত যারা অস্বীকার করেছে, এবং ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর যারা জনগণের মধ্যে সুবিচার এবং সততা
আদেশ প্রদানের জন্য উত্থিত হয় তাদেরকেও হত্যা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। কঠিন শাস্তির কি সুসংবাদ হয় নাকি? জি, কি সংবাদ হওয়া উচিত? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ বললেন কি? কঠিন শাস্তির সুসংবাদ দাও। কথাটার ব্যাখ্যা আমি এইভাবে দেই। সুসংবাদ কেন বলা হলো, ব্যাখ্যাটা এইভাবে পেশ করা যায় বুঝাবার জন্য। আমি এইভাবে বলি যে সন্তানকে তার মা কোন রকম করে তার দুষ্টমি থেকে ফিরাতে পারে না, সবসময় অনবরত দুষ্টমি করতে থাকে। মা তখন বলে, বেটা কোন রকম করতে আমি ঠান্ডা করতে পারলাম না, তোর বাবা আসুক, তার কাছে আমি বলবো, এমন পিটা দেবে তখন মজা টের পাবি। পিটা দিলে কি মজা হয় নাকি? মজার কথা কেন বলা হলো? এই জন্য যে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য মজা বলা হয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অর্থাৎ শাস্তির তীব্রতা প্রচন্ডতাকে বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদেরকে আযাবের কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। কাদেরকে? যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত, তার হেদায়েত, তার আদেশ নিষেধ মেনে নিতে অস্বীকার করে এবং নবীদেরকে যারা নাকি অন্যায়ভাবে হত্যা করে। নবীদেরকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জাতি নাই যাদের কাছে নবী পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি, তারা দাওয়াত দিয়েছেন আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। সমস্ত নবী দুনিয়ার সামনে দাওয়াত দিয়েছেন আনি ইবুদুল্লাহ। প্রত্যেক জাতির কাছে নবী আসছে, দাওয়াত দিয়েছে এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহ? এক আল্লাহর গোলামি করো। আর আল্লাহর গোলামি করার পূর্বে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। আল্লাহর উপর ঈমান আনার আগে, ঈমানের আগে কুফরি করে নিতে হবে। ঈমানের আগে কুফরি করতে হবে। কার সাথে? তাগুতের সাথে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাগুতের সাথে কুফরি করেছে আর এরপরে আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, তারা এমন এক মহান অবলম্বন ধারণ করেছে যে দুনিয়ার কোনো জিনিস তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না, চূর্ণ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের দাওয়াত ছিল, প্রথমে বুঝুন কেন নবীদেরকে মারা হলো। আল্লাহ বলছেন নবীদেরকে মেরেছে তারা। কেন মারলো? নবীরা কি চরিত্রের দিক থেকে খারাপ ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীদের মতো চরিত্রবান, নবীদের মতো শ্রেষ্ঠ পূত পবিত্র চরিত্রের আধার আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে? জোরে বলুন পারে? এ বিশ্বে এমন কেউ নাই যে নবীর চরিত্রের সমকক্ষ হতে পারে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আসবে আগামীকাল ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং নবীরা চরিত্রের জন্য মার খান নাই। নবীরা কারো পাকা ধানের উপরে মই দিছিলেন, সেই জন্য মার খেয়েছেন নাকি? কারো হালের গরু পিটায় মারছিলেন, সেই জন্য মার খেয়েছেন না। মার খেলেন কেন? যেহেতু তারা তাগুতকে অস্বীকার করতে বলেছেন। দুনিয়ার সমস্ত নবীদের সামনে তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। কয় শ্রেণী বলুন? নবীদের সময়ও দিয়েছে। ইসলামী আন্দোলন পৃথিবীতে যে কোনো দেশে চলে, সে দেশে অতীতেও দিয়েছে, বর্তমানেও ওই তিন শ্রেণীর লোকেরাই বাধা দিচ্ছে, ভবিষ্যতে ওই একই তিন শ্রেণীর লোকেরা বাধা দিতে থাকবে। এই তিনটা শ্রেণীকে আপনাদের চিনতে হবে। নবীদের বাধা দিয়েছে, কাজে আপনি কি আন্দোলন করতে চান? নবীর আন্দোলন করতে চান তো আপনারা? জোরে বলেন, করতে চান? আল্লাহর নবীর আন্দোলন কারা কারা করতে চান? হাত উঁচু করে দেখান। আল্লাহর নবীর আন্দোলন, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আন্দোলন আমরা সবাই করতে চাই, ঠিক না? তো এই আন্দোলন করতে গেলে
নবীরা বাধাপ্রাপ্ত হয়েছেন কাদের কাছ থেকে? সেই সব শত্রুদের যদি আমরা চিনে না রাখি তাহলে তো আন্দোলনের পথে আমরাও মার খেয়ে যাব, ঠিক কিনা কর? তিন শ্রেণীর লোকেরা বাধা দিল। ইসলামী আন্দোলনের মূল বাধা হলো ত্রিশক্তি। পয়লা নম্বরের শক্তি হলো রাষ্ট্রশক্তি। পয়লা নম্বরের শক্তি কারা? রাষ্ট্রশক্তি। সর্বপ্রথম রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে। নবীরা যখনই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীরা যখন দাওয়াত দিয়েছেন, তাগুতের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, এক ইলাহের দাওয়াত যখন দিয়েছেন, তখন সঙ্গে সঙ্গে রাষ্ট্রশক্তি বাধা দিল। রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছি ইলাহের অর্থ কি। ইলাহের অর্থ শুধুমাত্র মাবুদ নয়, ইলাহের অর্থ আইনদাতা, ইলাহের অর্থ উপাস্য, ইলাহের অর্থ মাবুদ, ইলাহের অর্থ শাসনকর্তা, ইলাহের অর্থ আইনদাতা, বিধানদাতা, হায়াত ও মওতের মালিক। ইলাহের 19টি অর্থ আছে। সুতরাং ইলাহের ব্যাপারে তারা ভালো করে বুঝেছে যে নবীরা বলেন লা ইলাহা, তার মানে কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা বিধানদাতা নাই আল্লাহ ছাড়া। যদি তাই হয়, সুতরাং এই যদি চলে তো আমাদের শাসন তো চলবে না, আমাদের মাতবাড়ি তো চলবে না। এখানেই সংঘর্ষবাদ্য রাষ্ট্রশক্তি সহ্য করতে পারবে। তাহলে আমি তোমাকে কারারুদ্ধ করব, জেলখানায় আটকায় দেব। হযরতে মূসা ঘোষণা করলেন, হে ফেরাউন, তুই জেলের ভয় কারে দেখাস? শুধু তুই না, তোর আগে যারা এই দুনিয়ায় এসেছে এবং পরবর্তী সময় যারা আসবে দ্বীনের দায়ীদেরকে তারা সব সময় জেলের ভয় দেখায়। শোন রে ফেরাউন, তোর জেলের পরোয়া আমি করি না, আমি আল্লাহর পয়গম্বর, আমি হলাম হযরতে মূসা, তোর জেলের পরোয়া আমি করি না। ও বলেছে আমি ছাড়া তো কোনো ইলাহ নাই। অর্থাৎ দুনিয়ার কোন পাগলও কোনদিন আল্লাহ বলে নিজেকে দাবি করে নাই যে আমি আল্লাহ, আকাশ ও জমিন আমি সৃষ্টি করেছি, কথা কোনো পাগলেও দাবি করে নাই। দাবি করেছে উলুহিয়াতের, দাবি করেছে রুবুবিয়তের। ওরা মনে করেছে আমাদের নেতৃত্ব শেষ, আল্লাহর প্রাধান্য চলবে, নবীর নেতৃত্ব চলবে। সুতরাং এই যদি চলে তো আমাদের শাসন তো চলবে না, আমাদের মাতবাড়ি তো চলবে না। এখানেই সংঘর্ষবাদ্য রাষ্ট্রশক্তি সহ্য করতে পারল না। আর যদি আমাদের নেতৃত্বই না থাকে তাহলে জনগণের মাথার উপরে কাঁঠাল রেখে কোষগুলো খাবো কেমনে? জনগণের মাথার উপরে লবণ রেখে বড়ই খাবো কেমনে? সুতরাং আমাদের নেতৃত্ব চলতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দরা বুঝতে পারলেন ইসলাম যদি চলে তাহলে লাম্পট্য প্রবৃত্তিকে চরিতার্থ করা যাবে না, মদ জুয়া শয়তানি বদমাশি চলবে না। ইসলাম যদি আসে, রাস্তার দুই দিকে সুন্দরী যুবতী, তরুণী তন্নি যুবতী মেয়েরা দাঁড়িয়ে থাকবে, আর প্রেসিডেন্ট সাহেব মন্ত্রীরা সে পথে চলতে থাকবে। সুন্দরী যুবতীরা মাথার উপরে ফুলের পাপড়ি ছড়াতে থাকবে, আর সুন্দরী যুবতীদের সাথে উষ্ণ করমর্দনে তারা ধন্য হবেন। এই লাম্পট্য প্রবৃত্তি চরিতার্থ হবে না, তাই তারা ইসলামী আন্দোলনকে দুহাতে বাধা দেয়। আজকে রাষ্ট্রশক্তি বুঝতে পারলো যে আমাদের আইন চলবে না, আইন চলবে একমাত্র কার? আল্লাহ। তাই ফেরাউন বাধা দিল, বাধা দিল নমরুদ, বাধা দিল আবু জেহেল, সকলেই বাধা দিল ইসলামী আন্দোলনের। মোট কথা যারাই ছিল ক্ষমতায়, সর্বপ্রথম ক্ষমতাসীনরা বাধা দিয়েছে যে ইসলামকে খুব পবিত্র জিনিস, সেটা মসজিদে থাকুক, খানকায় থাকুক, মাদ্রাসায় থাকুক, কিন্তু মানুষের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে কোরআনকে, ইসলামকে প্রবেশ করতে দেওয়া যাবে না। এরাই সর্বপ্রথম ভূমিকা পালন করেছে রাষ্ট্রশক্তি ইসলামের সাথে বিরোধিতা। 2 নম্বরে বাধা দিয়েছে যারা, তারা হলো পুঁজিপতি। পুঁজিপতিরা বাধা দিয়েছে, পুঁজিবাদীরা বাধা দিয়েছে। অনেকে বলে, অর্থাৎ তথাকথিত প্রগতিবাদী যারা, তারা বলে ইসলাম হলো পুঁজিবাদের আশ্রয়স্থল। আপনারা বলুন নাউজুবিল্লাহ। ইসলাম যদি পুঁজিবাদের আশ্রয়স্থল হবে তাহলে ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় ধনীরা ইসলাম কবুল করার কথা ছিল, কিন্তু ইতিহাস সেভাবে লেখা হয় নাই। ইসলামের দাওয়াত যখন এলো তখন দেখা গেল সর্বপ্রথম নির্যাতিত নিপীড়িত কৃতদাস হযরত বিলাল দাওয়াত কবুল করলেন, সোহায়েব কবুল করলেন। নির্যাতিতা নিপীড়িতা নিগৃহীতা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত কবুল করলেন। দেখা গেল সর্বপ্রথম গরিবরাই ইসলামের দাওয়াত কবুল করেছে, ধনীরা নয়।
ওরা এই কথাগুলি বলে কেন? তথাকথিত প্রগতিবাদীরা ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল, সাম্রাজ্যবাদীদের দালাল, এই সব কথা তারা বলে, বলে না? কেন বলে? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, উन्हीं का महफिल संवारता हो, चराग मेरी है रात उनकी, उन्हीं का महफिल संवारता हो, चराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो, जुबान मेरी है बात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল সাবিল নাই, অন্যের মাহফিল সাজাই। আর আমি অন্যের রাতে চেরাগ দেই, আমার নিজের একটা রাইতো নাই, অন্যের রাত্রে আমি চেরাগ দেই। उन्हीं का मतलब कह रहा हो, जुबान मेरी है बात उनकी। আমি অন্যের উদ্দেশ্য আমার মুখ দিয়া বলি, জিহ্বা আমার, কিন্তু কথা হলো মস্কর। জিহ্বা হলো প্রগতিবাদী, ওই তথাকথিত প্রগতিবাদী প্রগতিশীল ওই ছেলের মুখ থেকে কথাটা বেরোচ্ছে, জিহ্বা তার, কিন্তু কথা কার? কথা মস্কোর, কথা পেন্টাগনের, কথা পিকিং এর, কথা শান্তিনিকেতনের। সুতরাং ওরা বলে পুঁজিবাদ এর আশ্রয়স্থল হলো ইসলাম। আসলে মিথ্যে কথা। পুঁজিপতিরা বাধা দিয়েছে ইসলামী আন্দোলনের, যাতে করে ইসলামী আন্দোলন না চলতে পারে। কেন? তারা বুঝতে পেরেছে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে গরিবদেরকে শোষণ করার সমস্ত পথ রুদ্ধ হয়ে যাবে। তারা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে গোটা জাতিকে শোষণ করতেছিল। ধনীরাই সাধারণত গরিবদেরকে শোষণ করে। কিভাবে? হাজারো প্রক্রিয়া আছে, ছোট্ট একটি প্রক্রিয়া আমি আপনাদের বলি। সুদভিত্তিক অর্থনীতির মাধ্যমে গোটা জাতিকে শোষণ করে পুঁজিপতিরা। তারা যেমন ধরুন, গোটা শহরে যদি এই শহরটা থাকে উঁচু, এই মাহফিলের জায়গাটা থাকে যদি নিচু, তাহলে বৃষ্টির পানি, নালা খালার পানিগুলি সব এখানে এসে জমবে, না এখান থেকে সব টিলার উপরে যাবে? কি হবে? এখানে এসে জমবে, ঠিক না? সুতরাং পুঁজিপতিরা এমন এমন অর্থনৈতিক পরিকল্পনা, মাস্টার প্ল্যান করে রেখেছিল, যার ফলে সমাজের সমস্ত গরিব দুস্থ জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, তাদের রক্ত, তাদের মাংস, তাদের হাড়ের ভিতরের মজ্জা, অস্থি চুষে এনে সব তাদের ব্যাংকে জমা হয়ে যেত, সব তাদের কাছে আসতো, সব চুষে গরিবদেরকে শেষ করে দিত। সে অবস্থা তখনও ছিল, এখনো আছে। না তার ব্যতিক্রম হয়েছে? ব্যতিক্রম হয়নি, এখনো আছে। যেমন ধরুন, আমাদের দেশে শহরগুলিতে যে সিনেমা হল, এই সিনেমা হলগুলি হলো পুঁজিবাদী শোষণের এক ঘৃণ্যতম হাতিয়ার। এই সিনেমা হলগুলি কারা বানায়? গরিবরা না ধনীরা? আর শোষিত হয় কারা? গরিবগুলি শোষিত হয়। যখন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মজুর সারাদিন কাজ করে ঘরমুক্ত হয়ে আড়াই মনে বস্তা টেনে সারাদিন রিক্সা ঠেলে 50 টাকা 60 টাকা পেয়েছে, তার 20-25 টাকা মালিককে দেওয়ার পর বাকি যে টাকা আছে সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছে, দেখে সামনে বিরাট সাইনবোর্ড, তাতে একটা যুবক পুরুষ একটা যুবতীকে বুকের সাথে জড়িয়ে ধরেছে, নিচে লেখা আছে সাংঘাতিক প্রেম, জনমের মতো জ্বালা। শ্রমিক মনে করলো বাইরে যদি এত জ্বালা হয়, না জানি ভিতরে কত মজা। যে পয়সাটা দিয়া চাউল কিন্তু, সেই পয়সা দিয়া সিনেমার টিকিট কেটে ভিতরে ঢুকে গেল। গরিবের রক্ত ঘামানো পয়সা গিয়া সব পুঁজিপতির পকেটে চলে গেল, ঠিক কিনা কর? ঠিক এইভাবে গ্রামে গঞ্জে সর্বত্র থিয়েটার, অপেরা, নাট্যমঞ্চ, নাচ, গান, গুনাগার বিবি, হাবিজাবি সবগুলি ধনীরা আনে, আর শোষিত হয় কারা? সুতরাং ধনীরা বুঝতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন, নবীরা যে দাওয়াত দিচ্ছে, তাতে করে গরিবদের চোখ খুলে যাচ্ছে, এই গরিবদেরকে আর শোষণ করা যাবে না। সুতরাং পুঁজিপতিরা তারা গভর্নমেন্টের হাত শক্তিশালী করে দিল, বলল গভর্নমেন্ট ইসলামকে ঠেকাও, যত টাকা লাগে আমরা দেব টাকা, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দাও। জেল লাগে, জরিমানা লাগে, আন্দোলন ঠেকাও, বোমাবাজি করো, বোমা তৈরি করতে যত অস্ত্রপাতি লাগবে সব আমরা দেব, উপকরণ যা লাগে আমরা দেব। ধনী ব্যক্তিরা সহযোগিতা করল ইসলামী আন্দোলনকে ব্যাহত করার জন্য। এটা হলো 2 নম্বর। তাদের স্বার্থ, তাদের পুঁজি রক্ষার জন্য ইসলামকে বাধা প্রদান করল।
তিন নম্বরে যারা বাধা দিল, ব্যাখ্যা দিব না যেহেতু আমি একটি রুকু আলোচনা করব, সময় লাগবে। তিন নম্বরে যারা বাধা দিল তারা হলো কায়েমি স্বার্থবাদী ধর্মীয় সক্রিয় শক্তি। এক কথায় তারা হলো ধর্মীয় কায়েমি স্বার্থবাদী শক্তি, ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ীর দল। তিন নম্বরে কারা? ধর্ম ব্যবসায়ী। যারা বলেন তিন নম্বরে কারা? এরা চিরকাল ছিল, নবীদের জামানায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও ব্যতিক্রম তেমন কিছু হবে বলে মনে হয় না। এদের সম্পর্কেই সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহলে কিতাব এবং ইহুদিদের পীর দরবেশ আলিম এই ধরনের লোকগুলি এরা মানুষের মালকে বাতিল পন্থায় ভক্ষণ করে, জনগণের মালকে বাতিল পন্থায় ভক্ষণ করে। শুধু বাতিল পন্থাই খাই না, বরং এরা আল্লাহর ইসলামী আন্দোলনের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে দেয়। ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলনের পরে বাধা দেয়। শুধু যদি জনগণের খাইয়া পেটটারে মোটা করে বসে থাকতো তবু একটা কাজ হইতো, তাও না, খাবে আর ইসলামী আন্দোলনের সামনে বাধা দিবে। এরা হলো ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ীরা তারা দেখলো ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে বিনা পুঁজির ব্যবসা আর চলবে না। বিনা পুঁজির ব্যবসা, মাজার দিয়া ব্যবসা, নানান কায়দা করে ব্যবসা আর চলবে না, কাজ করে খাওয়া লাগবে। সুতরাং ইসলামী আন্দোলনের বিরোধিতা করো, ফতোয়া দাও। ওদের আকীদা খারাপ, ওদের জামা ছোট, ওদের মাথায় চুল, যারা দেখতে নারী তার চলন কি সোজা, তার চলন বাঁকা। ওদের অপরাধ আর কিছু নয়, ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এছাড়া কোনো অপরাধ নাই। সুতরাং আল্লাহর পথে এরা দুয়াতে বাধার সৃষ্টি করলো ধর্ম ব্যবসায়ীরা। এই ধর্ম ব্যবসায়ীরা এখনো আছে বিভিন্ন জায়গায়, কেউ মাজার নিয়ে বসে আছে, কেউ খানকা নিয়ে বসে আছে। আপনারা, আমি যখন পীর এবং খানকা বলবো তখন আপনারা মনে করবেন না যে পাইকারি দরে আমি সবাইকে বলছি। হক যারা, তাদেরকে সম্মান আমি চিরকাল করি। তা কি আপনাদের বুঝতে বাকি আছে? বুঝতে বাকি আছে? যারা হক তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আর যারা কমার্শিয়াল তাদেরকে আমি ঘৃণা করি। এক শ্রেণীর লোকেরা তারা ধর্ম নিয়ে ব্যবসা করছে। ওই যে পাবনায় সেদিন দেখা গেল এক খাজা বাবা হয়েছে। আমি বলছি ওটারে খাজা বাবা না কই শয়তানের বাবা কর। সে দাবি করেছে সে নাকি আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রায় 202 থেকে 250 যুবতী নারীকে সে ধর্ষণ করেছে। আমি পাবনায় মাহফিল করেছি, এর সম্পর্কে আগে আমি জানতাম। আমি সেখানে মানুষকে হুঁশিয়ার করে দিয়েছি, কিন্তু বিভ্রান্ত হয়েছে যুবকরা, ভালো লোকেরা বিভ্রান্ত হয়নি। পত্র পত্রিকা তাকে নিয়ে ঝড় তুলল। বিশেষ করে এই যে ম্যাগাজিনগুলি বের হয়েছে, প্রতিদিন একটা করে ম্যাগাজিন বের হয় ব্যাঙের ছাতার মতো, ডাস্টবিনের আবর্জনা জাতীয় ব্যাঙের ছাতার মতো সাপ্তাহিক ম্যাগাজিনগুলি বেরিয়ে সেই ম্যাগাজিনওয়ালারা বিরাট ব্যবসা ফেলে দিল। আমি বললাম, ম্যাগাজিনওয়ালারা তোমরা ওই খাজানার বিরুদ্ধে লেখো কেন? ও তো তোমাদের দলের লোক, ও তো বিয়ে পাস, ও তো বলে না যে আমি কোরআন হাদিস জানি, ও তো তোমাদের মতো, ওর বিরুদ্ধে লেখো কেন? অহেতুক। সেখানে যাওয়ার পরে ওর মুরিদরা আমার সঙ্গে দেখা করেছে কিছু সংখ্যক। আমি তাদের বললাম তোমরা গেলে কেন? তারা বলে আল্লাহরে পাইতে গেছি। আমি বলেছি সেখানকার মেয়েদেরকে মাহফিলের মধ্যে বলেছি, যারা ধর্ষিত হয়েছে তাদের বলেছি তোমরা আল্লাহরে পাইতে যাও নাই। আল্লাহরে পেতে গেলে দেহদান করা লাগে। গ্রামের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে একেবারে অজফারাগা, স্কুল নাই, কলেজ নাই, কিচ্ছু নাই, সেখানেও যদি কোনো লোক যায় আর যায় যদি কোনো গ্রাম্য বধূকে বলে যে আল্লাহরে পাওয়া যাবে, জেনা করো, তাহলে কি দিয়া পিটাইবে? কোন জম্মের মতো খাওয়াইয়া দেবে না সাপ? তো গ্রামের একটা ছোট্ট একটা অজপাড়া গায়ের মূর্খ মেয়ে লোক যে কথা বুঝলো, তোমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মেয়েরা তোমরা তা বুঝলে না কেন? কেন দেহদান করলে? তাহলে তার অর্থ কি এই যে তোমরা আল্লাহরে পাইতে যাও নাই, বরং তোমাদের বিকৃত যৌন লালসা মিটাবার জন্য তার কাছে গিয়েছো?
যুবক ছেলেরা গিয়েছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ওরা বলেছে আল্লাহরে পাইতে গেছে। আমি বলেছি মিথ্যে কথা। সেখানে তোমরা রিলিফ পেয়েছো। ওখানে গেলে পরে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, জাকাত লাগে না, মদ খাওয়া যায়, নাচা যায়, গান গাওয়া যায়। আল্লাহ রসুলের চিন্তা নাই, পর্দা টানানো থাকে, ও পাশে মেয়ে লোক, এ পাশে পুরুষ লোক, আলো একটা জ্বলে, তারপরে জিকের শুরু হয়ে যায়। জিকেরের তালে তালে ওদের খাজা বাবা না শয়তান বাবা সে বলতে থাকে, মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে। দিল বাইরের আলো নিভাই। এরপরে বলল, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। অন্ধকারের মধ্যে দিল পর্দা উঠাইয়া। এবার নারী আর পুরুষ আগে মদ খায় জিকির করছে, আলো নাই, পর্দাও নাই। এখন যে জিকির কি কায়দায় হয় তা তো বোঝেন। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং এগুলি খাজা নয়, পীর নয়, এগুলি শয়তান। জোরে বলেন এগুলি কি? এরপরে আরেকটা তৈরি হয়েছে। সেদিন টেলিভিশনে দেখা গেল ফরিদপুরের রাজবাড়িতে আরেকটা তৈরি হয়েছে। সে দাবি করেছে ইমাম মেহেদী। মাশাআল্লাহ, ইমাম মেহেদী তা আবার বাংলাদেশে আসছে। বাংলাদেশের বরকত কত। সেটার নাম বলে কুড়াল শাহ। টেলিভিশনে তার চেহারা দেখে, দাঁতের সাইজ দেখে আমি মনে করলাম কুড়াল শাহ নাম না হইয়া কোদাল শাহ হইলে ভালো হইতো। তার মুরিদরা তারে সেজদা করতেছে। এইভাবে বিভিন্ন জায়গায় মাজার গজিয়েছে, খাজা গজিয়েছে। এগুলিকে বুলডোজার দিয়ে মুসলমানদের ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত। মুসলমানদের সাথে সব শয়তান, খাজা এবং তথাকথিত পীরদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? সুতরাং ভাইয়েরা আমার, আমাদের দেশে মাজার যেমন হক আছে, অলি আল্লাহদের, অলিউল্লাহ যারা, তাদের সত্যিকারের ভালো ভালো অলিউল্লাহদের মাজার আমাদের দেশে আছে, আছে না? সেগুলো আজ শিরকের মধ্যে জড়িয়ে পড়েছে। যে সমস্ত মুতওয়াল্লি, যে সমস্ত রক্ষকরা এইটা দিয়ে ব্যবসা করতেছে, তাদের হাত থেকে ইসলামী গভর্নমেন্ট যদি হতো, তাহলে এই ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে এই সমস্ত পবিত্র কবরগুলি উদ্ধার করে গভর্নমেন্ট সংরক্ষণ করত, যাতে করে এ দিয়া কাউ ব্যবসায়িক ফায়দা লাভ করতে না পারে। সুতরাং ইসলামী আন্দোলনের বাধা তো ওরা দেয়। মুরিদ চাষ করে যাদের পেট চলে, মাজারের ব্যবসা করে যাদের পেট চলে, তারা তো ইসলামী আন্দোলনের বাধা দিবেই, স্বাভাবিক কথা। এই তিন শ্রেণীর লোকেরা বাধা দিল। কয় শ্রেণী? তিন শ্রেণীর লোকেরা বাধা দিল। এই চূড়ান্ত বাধা মোকাবেলা করে ইসলাম এগিয়ে চলল সামনের দিকে। ভাইরা আমার, সংঘর্ষ অবধারিত হয়েছে। যেহেতু স্বার্থবাদীদের গায়ে আঘাত লেগেছে, তাই সংঘর্ষ হওয়া স্বাভাবিক হয়ে গেছে। এই সংঘর্ষ হয়েছে নূহ আলাইহিস সালামের সাথে, সংঘর্ষ হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের সাথে, সংঘর্ষ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। নমরুদের কোন পয়গম্বর সংঘর্ষ থেকে এড়াতে পারেন নাই, একজনও পারেন না। সকলকে এই সংঘর্ষের মোকাবেলা করতে হয়েছে। কোরআনে কারীম তার বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে কোনো আজে বাজে কথা বলছি না, কথাগুলি কোরআনে কারীম থেকে যুক্তি নির্ভর, তথ্য নির্ভর কথা আপনাদের সামনে পেশ করা হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে বললেন, কোরআন বলতেছে, তার পিতাকে যখন দেখলেন যে তিনি প্রতিমার সামনে মাথা নত করেছে আর নমরুদকে বানিয়েছে তার খোদা, নমরুদের নেতৃত্ব মানতেছে, তখন হযরত ইব্রাহিম তাকে বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে ডেকে বললেন, হে আমার পিতা, শয়তানের বন্দেগী করবেন না। আর শয়তান সে তো আল্লাহর সঙ্গে বিরোধিতা করছে, আল্লাহর নাফরমান, শয়তানের বন্দেগী করবেন না। তার মানে হলো আল্লাহর পথকে ছেড়ে দিয়ে অন্যের পথ অবলম্বন করার অর্থই হলো শয়তানের পথ। কার পথ? হযরত ইব্রাহিম বললেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি
ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার পিতা, হে আমার আব্বাজান, আমার ভয় হচ্ছে যে আপনি রহমানের আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের মধ্যে নিমজ্জিত হয়ে যান নাকি, আর শয়তানের সাথী হয়ে পড়েন নাকি। সুতরাং আপনি শয়তানের বন্দিগি ছেড়ে দেন, শয়তানের আনুগত্য ছেড়ে দেন। সংঘর্ষ বাঁধলো কেন? যখন মানুষের আইনের থেকে মুক্ত হবার দাওয়াত এলো, তখনই সংঘর্ষ বাঁধলো। দেখুন পিতা হয়ে পুত্রের সম্পর্কে কি ব্যবহার করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আযার তার ছেলেকে কি বলছেন এই কথার জবাবে? আলাম আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এর জবাবে বললেন, পিতা বললেন, ইব্রাহিম তুমি কি আমার মাবুদ থেকে আমাকে সরিয়ে দিতে চাও? তুমি কি আমার মাবুদ থেকে বিমুখ হয়ে গেছো? শুনে রাখো, তুমি যদি এর থেকে বিরত না হও, তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করব, তোমাকে পাথর মারব। আর তুমি আমার থেকে চিরদিনের জন্য দূরে চলে যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের মাবুদকে কবুল করে না নিবে। সংঘর্ষ বেড়েছে। ইসলামের এই দাওয়াত পাওয়ার সাথে সাথে ওরা সহ্য করতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকলকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নিজেকে সুপর্দ করেছিলেন। বাপ বলেছেন আমার থেকে দূরে যাও, পাথর মারবো। দেশের লোক তার বিরোধিতা করেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেশকে, জনগণকে খুশি করতে চান নাই, খুশি করতে চেয়েছেন কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিমের অবস্থা তো এই ছিল, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। পড়েন সবাই, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বললেন, হে ইব্রাহিম তুমি আনুগত্যের মস্তককে অবনত করে দাও। হযরত ইব্রাহিম বললেন, আমি আমার আল্লাহর সামনে, আমার রবের সামনে আমার আনুগত্যের মাথা বিনা শর্তে অবনত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে পরীক্ষা করলেন, কেমন আনুগত্যের মস্তক অবলম্বন করলে, অবনত করলে আমি তোমাকে পরীক্ষা করব। নমরুদ আগুনের কুণ্ড বানালো, ওই আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য ইব্রাহিমকে তৈরি করা হয়েছে। হযরত জিবরাইল এসে বলেন, ইব্রাহিম তোমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে আগুন থেকে বাঁচাইয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল আমাকে ডিস্টার্ব করো না, পরীক্ষার সময় ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলতেছে, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যেই খোদা তার নিজের চোখে তার গোলামের দুঃখ না দেখেন। আমি আগুনে পুড়ে গেলে আমার আল্লাহ যদি খুশি হন, আমার অমন আল্লাহকে খুশি করার জন্য আমি আগুনে 1000 বার পুড়তে রাজি আছি। হযরত ইব্রাহিম আগুনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য কি হয়? শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যায়। আগুন ঠান্ডা হয়ে গেল, জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম জ্বলে না। নমরুদ বিরাট বিল্ডিং এর ছাদের উপরে বসে ইব্রাহিমের অবস্থা দেখে ডাক দিয়া বলে, আগুন রে তোর হলোটা কি? আমার দুশমনরে কেন জ্বালাইতে পারিস না? তোর দাহ্য শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, হে নমরুদ আমার ভিতরে দাহ্য শক্তি, জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। যেহেতু তুই আমাকে বলেছিস ইব্রাহিমকে জ্বালাবার জন্য, 1000 বার বলেছিস, আর আমার আল্লাহ একবার আমাকে নিষেধ করেছেন না জ্বালাবার। সুবহানাল্লাহ। বিশ্বকবি
আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि বলেন, आज भी हो जो इब्राहिम का इमा पैदा आकर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি কোন মানুষকে, কোন মধ্যে মুমিনকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুন থেকে মুক্তি দিলেন। এরপরে রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে, তাকে আমি কয়েকটি বিষয় পরীক্ষা করেছিলাম। আমি আমার ইব্রাহিমকে কয়েকটি জায়গায় আমি যাচাই করেছি, বাছাই করেছি, আর সব জায়গায় তাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইলাম আমি, কোন জায়গায় সেকেন্ড ক্লাস পাই নাই। আমি যখন তাকে বলে দিলাম, ইব্রাহিম রে, ছেলেরে কোরবানি করবা, হারে কত বড় পরীক্ষা, তোমার বিবিরে আর নবজাতক সন্তানকে ফেলে আসো, মক্কা মুআজ্জামায় রেখে আসো। হযরত ইব্রাহিম পরীক্ষায় পাশ করলেন। জীবনের 80 বছর বয়সের সময় ছোট্ট একটা ছেলে পেয়েছেন। ছেলেকে আর তার মাকে ওই জায়গায় রেখে এলেন। ফেরার পথে হযরতে হাজরা বলেন, ইব্রাহিম, আমাকে যে ফেলে যেতেছো বিয়াবান, এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, সবজি নাই, এটা কেন রেখে যাও? তুমি নারাজ হলে কেন? জবাব নাই। তুমি কেন আমাকে এখানে একা রেখে যাও? জবাব নাই। আবার জিজ্ঞাসা করলেন, হাজরা ইব্রাহিম রে, আমাকে রেখে যেতেছো, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম বলেন, হ্যাঁ, আল্লাহ অর্ডার করেছেন তাই রেখে গেলাম। হযরতে হাজরা বলেন, ইব্রাহিম, তাহলে কোনো চিন্তা নাই, খুশি মনে তুমি বাড়ি যাও, আমারও মনে কোনো চিন্তা নাই। যেহেতু আল্লাহ যদি আমাকে এখানে রেখে যেতে বলেন, ওই আল্লাহর উপরে আমার এমন ভরসা আছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে পানিতে ভাতে মারবেন না। পরীক্ষায় পাশ করে গেলেন। আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম, পরীক্ষা এখনো শেষ হয় নাই, কলিজার টুকরা সন্তানরে জবাহ করো। আহারে, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে গেলেন। কেবলমাত্র হাঁটাচলা করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, বুদ্ধি জ্ঞান কিছু হয়েছে। বলছেন, ছেলে, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করতেছি, এখন তোমার রায় কি বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ছেলে কি জবাব দিল? কত বুদ্ধিমান ছেলে! ছেলেও তো পয়গম্বর, বাপও পয়গম্বর, ছেলেও কি? ছেলে জবাব দিচ্ছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বাজান, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যে স্বপ্ন দেখেছেন তা বলা হয় নাই। হে আমার আব্বাজান, আপনার প্রতি যে হুকুম হয়েছে সে আদেশ পালন করুন। ইয়া আবাতি ফাআল মা তুমার, যা আদেশ করা হয়েছে। ছেলে বুঝতে পেরেছেন আমার আব্বা হলেন পেগম্বর, তার স্বপ্ন ওহী শামিল। সুবহানাল্লাহ। পেগম্বরের স্বপ্ন স্বপ্ন নয়, ওহী। সুতরাং হে আমার আব্বাজান, আল্লাহ আপনাকে যা অর্ডার করেছেন পালন করুন। আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন, আমি নড়াচড়া করব না। কিন্তু আব্বাজান, আমার কয়েকটি শর্ত আছে। জবাহ করার আগে আমার হাত পা বাঁধেন, আর আপনার চোখ বাঁধে নেন, যাতে করে আমার গলায় ছুরি চালাতে গিয়ে আপনার মনের মধ্যে কোনো মায়ার উদ্রেক না হয়। আমার হাত পাও বাঁধেন, যাতে করে যন্ত্রণায় হাত পাও ছোটাফোটা করে গিয়ে আপনার গায়ে লেগে আমার জন্য বেয়াদবি না হয়ে যায়। আর 3 নম্বরে আর একটা কাজ করবেন, আমি জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের দিয়ে দিবেন। যেহেতু আমার মা হাজেরাকে মা বলবার মতো আর পৃথিবীতে কেউ নাই, আমার মাকে বলে দিবেন, হাজেরা রে, তোমার ছেলে আল্লাহর হুকুমের ছুরির তলায় গলা দিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে ইসমাইলের সাথে তোমার দেখা হয়ে যাবে। ভাইরা আমার, হযরত ইব্রাহিম ছেলেকে হাত পাও বেঁধে জবাহ করার জন্য প্রস্তুতি নিয়েছেন।
ছেলে বলেন, বাবা আমার ভুল হয়ে গেছে, হাত পায়ের বাঁধন খুলে দেন। বাঁধন খুলতে খুলতে পিতা জিজ্ঞাসা করেন, একবার বাঁধতে বললে আবার খুলতে বলো কেন? হযরত ইসমাইল বলেন, আব্বা জান, বান্দার পরে আমার খেয়াল হলো এই বান্ধন অবস্থায় যদি আমাকে জবাহ করা হয়, না জানি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমারে যদি বলেন, ইসমাইল রে তুই আমার হুকুমে জবাহ হতে রাজি ছিলি না বলে তোর আব্বা তোরে হাত পা বেঁধে জবাহ করেছেন, এমন কথা বলার কোনো সুযোগ আমি দিতে চাই না। আমাকে আপনি যেমনে খুশি জবাহ করেন, আমার হাত পা আমি নাড়াচাড়া করব না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইব্রাহিমকে এইভাবে করে আমি অনেক পরীক্ষা করে যাচাই বাছাই করেছি, তারপরে আমি আমার ইব্রাহিমকে বলে দিলাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও আমার ইব্রাহিম, গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আমি তোমার নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নেতাই বানালেন না, আরো বানালেন কি? হযরত ইব্রাহিমকে আরো কি বানালেন? আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম